হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। এবছর আরংঘাটে কোথায় কি পুজো হচ্ছে সেইগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম। এই একটা ছোট্ট মাঠ, যে মাঠে কয়েক বছর আগে এখানে প্রচুর যাত্রাপালা অর্থাৎ থিয়েটার হতো, সেগুলো বর্তমানে বন্ধ হয়ে গেছে। তবে এই মাঠে অনেক বড় বড় পুজো হয়। এটা একটা ছোট্ট মাঠ। এরপর আর একটা মাঠ আছে, যে মাঠটা অনেকটাই বড়। একটা মাঠে প্রায় 6টা পুজো পাশাপাশি, কিন্তু তার থেকে প্রায় 100 মিটার দূরে এই মাঠটা। আপনাদের আলমঘাটের স্টেশন থেকে জাস্ট 2 মিনিট লাগে এখানে আসতে। এখান থেকে আবার যে বড় মাঠটা আছে ওখানে যেতে 2 মিনিট লাগে। 2 মিনিট অর্থাৎ 10 মিনিটের মধ্যে আপনি এইখানকার যতগুলো পুজো আছে সবগুলো দর্শন করতে পারবেন। এবার তোমাদের কাছে বলতে যে কোথায় কী হচ্ছে সেইগুলো আমি তোমাদের কাছে এখন বলছি। এই ক্লাবটার নাম হলো শতদল ক্লাব। প্রত্যেক বছরে না এবছর একটা বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে, সেটা হলো স্বামী নারায়ণ মন্দির, সেটা গুজরাটে। এর আগে আমি আপনাদের একটা খুঁটি পুজোর একটা ভিডিও করেছিলাম, যেটা আপনারা দেখতে পেয়েছেন। আর এই পাশে আছে মুনলাইট একটা ক্লাব। এই ক্লাবে যেটা করেছিল গেল বছর 70 ফুট মা কালী, অর্থাৎ শ্যামাকালী। আর এবছর কী করতে চলেছে সেটা এখনও পর্যন্ত এদের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারিনি। অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো এখানে যেটা করেছিল। এর আগে এরা যেটা করেছিল এরা খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। আর এবছরে এরা গেল বছর যেটা করলো সেটাও জনপ্রিয় ছিল, কিন্তু এবছর এদের উদ্যোগটা অনেকটাই বড়। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের স্পেসটা কতটা নিয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো কাজ কন্টিনিউ চলছে। এত বৃষ্টির মধ্যেও সুন্দর কাজ চলছে। দেখতেই পাচ্ছ, তোমাদের আমি পুরোটা দেখাতে পাচ্ছি যে আলমঘাটা একটা ছোট্ট একটা শহর, যেখানে এত বড় বড় পুজোর আয়োজন করে থাকে এরা প্রত্যেক বছরে। দেখতেই পাচ্ছ এগুলি হচ্ছে এই পুজোটা প্রিয়সী ক্লাবের একটা সুন্দর একটা থিম, যেটা আপনার জীবনে চলার পথে যে কোনো মুহূর্তে আপনি যতদিন বেঁচে থাকবেন সেই দিনগুলো, যেটা ছোটোবেলায় যে দিনগুলো কাটিয়েছেন সেই দিনগুলো আপনার সামনে তুলে ধরেছে। শৈশবকাল, একটা ছোট্ট শিশু যেভাবে শৈশবকাল কাটিয়ে আসে সেইগুলোকে পুরোটা তুলে ধরেছে বর্তমান সময়ে। একটা সময় ছোটো ছোটো বাচ্চাগুলো যেভাবে, আমাদের যে সময়টা ছিল ওই সময়টা ছিল একটা সুন্দর একটা আনন্দের দিন। আর সেই দিনটা পুরোটাই হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ এই বর্তমান সময় মোবাইলের যুগ এসে। তা সেই সময়টা কি পরিবেশ ছিল সেই পরিবেশ পুরোটাই তুলে ধরছে এই প্রিয়সী ক্লাবের এবছরের শ্যামাকালী পুজোর থিমের একটা আয়োজন, যেটা দেখলে অবাক হয়ে যাবেন। দেখছেন কন্টিনিউ কাজ চলছে। ভেতরটা কোথায় কী হচ্ছে আমি তোমাদের টোটাল কিছু জানাচ্ছি। যে শৈশবকালটা কেমন কাটছে সেইগুলো আমি আজকে তোমাদের সাথে তুলে ধরবো। তাদের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তারা কী বলতে চাইছে। চলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজটা অনেকটা এগিয়ে গেছে। এটা শৈশবকালগুলো কীভাবে চলে সেইগুলো এরা তুলে ধরেছে প্রত্যেক বছরে। না, এরা একটা বিগ বাজেটের আয়োজন করেছে, যে দিনগুলো একবার যারা হারিয়ে ফেলেছে, যেমন আমাদের মতো যারা আছেন এই দিনগুলো হারিয়ে ফেলেছে। বর্তমানে একটা মোবাইলের সময়, এই সময় শুধু গেম আর ভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু এই শৈশবকালগুলো বর্তমান সময়ে যারা শৈশব আছে তারা পুরোটাই ভুলে গেছে ওই শৈশবটা কেমন ছিল। তাই সেইগুলো এই ক্লাবের মাধ্যমে তুলে ধরছে আমাদের প্রিয়সী ক্লাব, তাই তো। আর দেখতেই পাচ্ছ এদের কাজ অনেকটা এগিয়ে গেছে। কর্তৃপক্ষের কাছ থেকে জানবো এরা কি বলতে চাইছে। চলো, শৈশবকালগুলো তোমাদের সামনে তুলে ধরছি। ভেতরে কী কী কাজ হয়েছে আর কী কী হবে প্রত্যেক কিছুই আমি তোমাদের সামনে তুলে ধরছি। হচ্ছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যেসব শৈশবকালে আমরা যেসব ছোটো ছোটো জিনিস নিয়ে খেলাধুলা করতাম সেই স্মৃতিগুলো সবাই ভুলে গেছে। সেই স্মৃতিগুলোই তুলে ধরছে আরংঘাটার প্রিয়সী ক্লাব। দেখতেই পাচ্ছ কাজ কন্টিনিউ চলছে। আর দেখতেই পাচ্ছ এই কাজগুলো প্রায় পুজোর আগের থেকে কন্টিনিউ চলছে। এখনও এই কাজ থেকে জানবো যে এরা কবে থেকে উদ্যোগ নিয়েছে, কত দিন ধরে এদের চিন্তা, টোটাল কিছু এদের কাছে জানবো। স্যার কেমন আছেন? কাজ কবে থেকে, একটু মাইক্রোফোনটা ধরবেন? 2 মাস আগে থেকে শুরু করেছি আমরা। 2 মাস আগের থেকে? হ্যাঁ। এবছরের পুজোর থিমটা কি আছে? ওই যে শৈশবকালটা তুলে ধরা, যে এখনকার ছেলেমেয়েরা যে শৈশবকালটা পাচ্ছে না, আমরা যেটা পেয়েছিলাম ওই সবটাই তুলে ধরা মেন আমাদের লক্ষ্য। আচ্ছা, বর্তমান সময় মানুষের ছোটো ছোটো বাচ্চারা যে ফোন নিয়ে ব্যস্ত থাকে, এই শৈশবকালটা তারা কি জানতে পারবে? এইসব বিষয় থেকে জানতে পারবে? হ্যাঁ, এইসব বিষয় থেকে অবশ্যই তারা জানতে পারে, যে তারা বাবা মার শৈশবকাল কীভাবে কাটিয়েছিল, এই বাবা মারা কী খেলাধুলা করতো সেইটা তারা জানতে পারবে, যেটা এখনকার যুগে হচ্ছে না। আচ্ছা, এইটা আমার তুলে ধরার মেন লক্ষ্য আর কি। কাজ কবে থেকে স্টার্ট হয়েছে, কতদিন? এটা ধরুন 2 মাস আগে থেকে চালু হয়েছে। 2 মাস আগে থেকে। ভাবনা কতদিন? আমরা মোটামুটি গত বছর পুজোর পর থেকে আমাদের ভাবনা শুরু হয়েছে। পর থেকে এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি। ফার্স্ট কেন আমাদের কালেকশন করতে হয়, বিভিন্ন মিডিয়াতে কালেকশন করতে হয়, ইউটিউব থেকে কালেকশন করতে হবে। আচ্ছা, মানে এই কাজ কবে কমপ্লিট? পুজো তার মাত্র মোটামুটি আমরা ধরুন কালী পুজোর 3 দিন আগেই কমপ্লিট করে দেবো। উদ্বোধন কবে হচ্ছে? ওই কালী পুজোর 3 দিন আগেই ধরুন। কালী পুজোর 3 দিন আগে? 3 দিন আগে। আচ্ছা, 3 দিন আগে। হ্যাঁ, কারণ এখানে
পুজোর ঠাকুর দেখার মানে হিড়িক চেপে যায় 3 দিন আগে থেকেই। হ্যাঁ হ্যাঁ। ওই যে চিন্তা ভাবনা করে আমরা 3 দিন আগেই উদ্বোধন করে ভাবছি। আচ্ছা বলছি যে এই আলমঘাটাতে, হ্যাঁ বলছি যে এই আলমঘাটার বুকে এই মানে 500 মিটারের মধ্যে কতগুলো পুজো হয়েছে? এই 10 থেকে 12টা হবে। আচ্ছা কোথায় কি হয় একটু বলবেন? এই মাঠটায় কতগুলো পুজো হয়? এই মাঠটায় 2টো পুজো হয়। আচ্ছা এটা আপনাদের কতটা 100 মিটার হবে? 100 মিটার হবে। 50 মিটার? হ্যাঁ 50 মিটার। আর এখান থেকে আর কোথায় হচ্ছে? এবার এখানে হাফ কিলোমিটার পর আরও 3টে আছে। আচ্ছা মাঠে কটা হচ্ছে? মাঠে হচ্ছে 3টে, 4টে আছে মাঠে। আচ্ছা ওইখানকার কি কি থিম একটু বলতে পারবে? সেটা জানা আছে? ওখানে জানা নেই, আচ্ছা আমাদের নিজেই নিয়ে ব্যস্ত তো। আচ্ছা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। যাই হোক প্রিয়সী ক্লাবের পক্ষ থেকে একটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কাজ কিভাবে চলছে, কন্টিনিউ কাজ চলছে এদের। এত বৃষ্টির মধ্যে এরা কন্টিনিউ কাজ চলছে। কোথায় কি কাজ হচ্ছে সেইগুলো আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? যে শৈশবকালটা যে বলেছে এরা, যে আমাদের মতো আমাদের যারা সিনিয়র আছে বা আমরা যে শৈশবকালগুলো পার করে এসেছি বর্তমান সময়ে, সেই শৈশবকালগুলো সেই বাচ্চারা এখনও বুঝে উঠতে পারে না শৈশবকালটা কী ছিল। সেইগুলোই এই থিমের মাধ্যমে এরা তুলে ধরছে। দেখতেই পাচ্ছে শৈশবকালের যে পরিস্থিতি, মানে যেভাবে আমরা কাটিয়েছি সেইগুলো তুলে ধরেছে। দেখতে পাচ্ছে ছোটো ছোটো শিশুগুলো কিভাবে একটা মাটির মধ্যে বসে সুন্দর করে ছবি আঁকছে বা ভিন্ন রকমের খেলা খেলছে। আর এইদিকে দেখতেই পাচ্ছে একজনের উপরে লাফিয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ। এই সিনগুলো দেখলে হয়তো সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। দেখতেই পাচ্ছ সেই শৈশবকালগুলো দেখাতে পাচ্ছি তোমাদের। এই শৈশবকালগুলো সত্যিই আমরা অনেক অনেক মিস করছি। সেইগুলোই আজকে আমরা এই পুজোর মাধ্যমে দেখতে পারবো। কাজ কন্টিনিউ চলছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ চালিয়ে যাচ্ছে। আর এই দিকটা দেখতেই পাচ্ছ এদের কাজ কতদিন ধরে চলছে, প্রায় পুজোর আগে থেকেই কাজ চলছে। আর করতে ভালো আছো? প্রত্যেক বছর নাই, এবছরও আলমঘাটা ফুটবল খেলার মাঠে একটা মাঠে 5টে পুজো হচ্ছে। দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে এত ছোট মাঠের মধ্যে এতগুলো পুজো কি করে হয়। প্রত্যেকটা মাঠের কোনায় কোনায় একটা করে ক্লাব দেখতেই পাচ্ছি। এই পাশে একটা পুজো হচ্ছে, ওখানে একটা পুজো হচ্ছে, তার সাথে এখানে একটা পুজো হচ্ছে, তার পাশে ওইখানে দেখতেই পাচ্ছি ওখানে একটা পুজো হচ্ছে, তার পাশে দেখেছি একটা বড় একটা প্যান্ডেল হচ্ছে, যে প্যান্ডেলটা অনেকটা বিগ বাজেটের। এই ছোট্ট একটা মাঠের মধ্যে 5টা পুজো হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই ছোট্ট একটা মাঠের মধ্যে একটা ফুটবল খেলা, আলমঘাটার ফুটবল খেলার মাঠে 5টা পুজো হচ্ছে। তোমাদের আমি জুম করে দেখাচ্ছি যে পুজোগুলোর কি পরিস্থিতি বা কতটা আছে। এই যে দেখতে পাচ্ছ এই পাশে যে কালো এই ক্লাবটার নাম হলো ইয়াং স্টার। আর এই পাশে ক্লাবের নামটা আমার অতটা জানা নেই। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ অনেকটা হয়ে গেছে। আর এই সাইডে একটা দেখতেই পাচ্ছ একটা প্যান্ডেলের কাজ কন্টিনিউ চলছে। আবার এখান থেকে ফলো করলেই আবার ধরুন ওখান থেকে 50 মিটার গেলেই দেখতে পাচ্ছ আরেকটা পুজো। আর ওখান থেকেই 20 মিটার গেলে আরেকটা পুজো দেখতেই পাচ্ছ। মানে আপনি ধরে নিতে পারেন যে মাঠের চারিদিক দিয়েই পুজো হচ্ছে। এতটা কম্পিটিশান এই আলমঘাটা ফুটবল খেলার মাঠে পুজো হয়। তাছাড়া তো দেখালাম ওখান থেকে এখানে আসতে 7টা পুজো 8টা পুজো আমার কাছে কন্টিনিউ পড়ে গেল, যে 100 মিটারের মধ্যে মোটামুটি 8টা পুজো আমি পেয়ে গেছি। একই মাঠের মধ্যে 5টা পুজো। আবার ওর পারেও ব্রিজের ওই দিকটাও আছে 2টো পুজো হচ্ছে। দেখতেই পাচ্ছ আলমঘাটে এত একটা ছোট মাঠে এতগুলো পুজো হচ্ছে। দেখে অবাক হয়ে যাচ্ছি যে কী করে এই সম্ভব যে এতটা কম্পিটিশান এরকম একটা ক্লাবে। ওই নিহারিকা একটা ক্লাব আছে, যে ক্লাবটা এবছরের একটা বাজেট দেখতেই পাচ্ছ। নিহারিকা ক্লাবের পুজোর বিগ বাজেট দেখতেই পাচ্ছ। প্রত্যেক বছরের ন্যায় এরাও একটা বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে আলমঘাটা নিহারিকা ক্লাব। আর এই পাশে আছে জোনাকি। আর এই ক্লাবটার নামটা মতো জানা নেই। আর এইদিকে আছে ইয়াং স্টার। এইদিকে একটা মানে ক্লাব আছে যেটা প্যান্ডেলের কাজ কন্টিনিউ চলছে। এর আগে আমি তোমাদের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আর এবার আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছি কোথায় কি কাজ হচ্ছে। আমি কাছে গিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি, চলো। এই যে নিহারিকা ক্লাবে আমি আগে যাচ্ছি, এরা কি করছে সেগুলো আমি তোমাদের তুলে ধরছি। প্রত্যেক বছর না, এবছর একটা বিগ বাজেটের পুজোর আয়োজন দেখলে অবাক হয়ে যাচ্ছি যে এত একটা ছোট্ট মাঠে এতগুলো পুজো কি করে সম্ভব হয়। দেখতেই পাচ্ছ নিহারিকা ক্লাবের শ্যামা পুজোর যে পুজোর আয়োজন। 2005 সালে এই খেলাটি পুজো উদ্বোধন হয়েছিল। ক্লাবটি উদ্বোধন হয়েছিল 2005 সালে। আজকে সেই ক্লাবটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছ। ওরা বিগ বাজেটের আয়োজন করছে। আর ওইদিকে একটা ক্লাব আছে যেটা হলো জোনাকি ক্লাব। ওই ক্লাবে কি হচ্ছে সেটা আমি তোমাকে জানাচ্ছি।
আর এইদিকে দেখতেই পাচ্ছ, আগে মাঠটা তোমাদের দেখিয়ে নিই যে একটা মাঠে এতগুলো পুজো হচ্ছে কি করে। প্রত্যেকটা মানুষের মধ্যে একই প্রশ্ন যে আমরা একই মাঠের মধ্যে এতগুলো পুজোর আয়োজন, মানে অবাক হয়ে যাওয়ার কথা বিষয় একটা। প্রত্যেক বছরে না, এবছর একটা বেড়েছে, গেল বছর 4টে ছিল, এবছর 5টা হয়ে গেছে। কেননা এবার আশা দিন যাচ্ছে তেমন পুজোর আয়োজনটা অনেকটা বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে আড়ংঘাটার থেকে এসে কেউ ফিরে না যায় যে আড়ংঘাটায় পুজো হয় না। আড়ংঘাটার বুকে একটা ছোট্ট একটা শহরে এত সুন্দর পুজো হচ্ছে কতগুলো। ওই পাশে একটা ক্লাব আছে, আপনাদের এই 6টা 8টা, ও পাশে ছিল 4টে, আর প্ল্যাটফর্মে ধরা হয়নি, ওখান থেকে বাকিগুলো দেখতেই পাচ্ছ, তোমাদের দেখাতে পারলাম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, অবশ্যই পুজো দর্শনের জন্য আপনারা আসবেন। আশা করি প্রত্যেকের খুবই ভালো লাগবে। আর এখানে একটা বড় ক্লাব আছে, যে ক্লাবের বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো এরা কি করতে চলেছে এবছর। চলো, দেখতেই পাচ্ছ কাজ কন্টিনিউ চলছে। এত বৃষ্টি হয়ে যাওয়ার পরও কাজ কন্টিনিউ চলছে। কাজ কোনো দেখাচ্ছি যে পুজোর আয়োজনটা এরা কতটা এগিয়ে গেছে, আর এত বৃষ্টির মধ্যে এরা কাজ কন্টিনিউ করেই চলেছে। চলো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কাজ এরা কত দূর এগিয়ে গেছে। এত বৃষ্টির মধ্যে এরা কাজ চালিয়ে যাচ্ছে। একটা মাঠে অনেক পুজো হচ্ছে, পুরো আয়োজন এটা কন্টিনিউ বৃষ্টিও চলছে, তার মধ্যেও এরা কাজ চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ অনেক দূর এরা এগিয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত দূর এরা কাজ এগিয়েছে। আর কর্তৃপক্ষের কাছ থেকে চান ওদের, দেখতেই পাচ্ছ অনেকটা কাজ এরা এগিয়ে গেছে। পুজোর মাত্র কয়েকটা দিন বাকি, এর মধ্যে এরা উদ্বোধন করে ফেলবে। দেখতেই পাচ্ছ একটা মাঠে কতগুলো পুজো হচ্ছে। আর এখানে প্রচণ্ড লাইন পড়ে, এখানে দূর দূরান্ত থেকে এখানটা সাধারণ মানুষ পুজো দর্শনের জন্য আসে এখানে। দেখতেই পাচ্ছ একটা মাঠে কতগুলো পুজো হচ্ছে। দেখতেই পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে এরা।